নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হতে পারে, এবং এই যে রোস্টার সমস্যা, যেটা তোমরা পিএসসির তরফ থেকে শুনতে পাচ্ছ যে রোস্টার সমস্যার জন্য তোমাদের নতুন যে ভ্যাকান্সিগুলো সেগুলো আসছে না, তাই এই রোস্টার সমস্যা কবে মিটবে সেটা নিয়ে এই ভিডিও। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমরা কিন্তু আমার এই চ্যানেলে অথেন্টিক সমস্ত চাকরির তোমরা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং আপডেট কিন্তু পাবে। তা তোমরা সবাই জানো যে 2024 সালে যখন নোটিফিকেশন বেরিয়েছিল অফিসিয়াল, তখন কিন্তু পিএসসি বলেছিল যে মার্চ মাসের দিকে তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা সংগঠিত হবে। কিন্তু যেহেতু ভোট ঘোষণা হওয়ার একটা ব্যাপার ছিল, তোমাদের কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে তোমাদের কিন্তু মার্চ মাসে কোনোভাবে পরীক্ষা হবে না। তো স্বভাবতই মার্চ মাসে পরীক্ষাটা হয়নি। ইতিমধ্যে তোমাদের ভোট ঘোষণা হয়ে গেছে এবং তোমরা সবাই জানো যে তোমাদের 4ই মে পর্যন্ত যে ভোটের কাউন্টিং ভোটের রেজাল্ট 4ই মে বেরোবে, অর্থাৎ মে মাস পর্যন্ত 4ই মে পর্যন্ত তোমাদের কিন্তু কোনো এখন পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর আগে তোমরা সবাই জানো যে ওবিসি কেসের জন্য প্রায় 2 বছর কোনো নোটিফিকেশন বেরিয়েছিল না, কোনো কিছু হয়েছিল না। আজকে একটা ডব্লিউবিসিএস পরীক্ষা, যেটা হচ্ছে আমাদের রাজ্যের আমলাদের নিয়োগ করা হয়, উচ্চপদস্থ যারা প্রশাসনিক দপ্তরে থাকে তাদের পরীক্ষাটা এরকমভাবে ডিলে হয়ে যাচ্ছে এখনকার সময়ে। যে এই পরীক্ষাটা প্রত্যেকটা বছর হতো, প্রত্যেকটা নির্দিষ্ট সময় হতো, নভেম্বরে ফর্ম ফিল আপ হতো, তোমাদের একদম ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হয়ে যেত। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দেখো, আর হয়তো এই জিনিসটা ডিলে হবে না। তোমাদের এই যে 2nd মে যে ভোট ঘোষণা হবে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর তারপরে তো তোমাদের সরকার গঠন হবে। সরকার গঠন হওয়ার পর মোটামুটি এইটুকু তোমরা ধরে রাখো, জুন মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু এই যে মানে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে পরীক্ষাটা হওয়ার আগে তোমার অ্যাডমিট কার্ডটা বেরোবে, এবং অ্যাডমিট কার্ড বেরোনোর জন্য সেটা কিন্তু পরীক্ষার 15 থেকে 20 দিন আগে তোমার অ্যাডমিট কার্ডটা বার করবে তারা। তা তোমাদের যদি ভোটের রেজাল্ট বেরিয়ে যায়, সরকার গঠন হয়ে যায়, তারপর কিন্তু পিএসসি আর সেই জিনিসটা নিয়ে বেশি তালবাহানা করবে না বলে জানা যায়। ঠিক আছে, কারণ সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু হবেই। তা মোটামুটি এইটুকু ধরে চলো, জুন মাসের মিডে ঠিক আছে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা একদম আইডিয়ালভাবে হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তার বেশি কিন্তু লেট তোমাদের হবে না। তোমরা এটা জানতে চাইছিলে, সেই কারণে তোমাদের বলে দিলাম। তো ভালো করে তোমরা কিন্তু এটার জন্য প্রিপারেশনটা নাও। নেক্সট যে বিষয়টা আছে, রোস্টার সমস্যা কবে মিটবে, তা দেখো, ওবিসি কেস নিয়ে 2 বছর গেল। এবার রোস্টার সমস্যার জন্য নাকি তোমাদের এই যে ডব্লিউপিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস 2024, ক্লার্কশিপ 2024, তারপর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকেল ইন্সপেক্টর থেকে শুরু করে অনেক নোটিফিকেশন নাকি বেরোচ্ছে না। তা যেহেতু রোস্টার সমস্যা, এখন কিন্তু বড় বড় যারা অফিসার আছে তাদের কিন্তু এখন এটা দেখার কোনো সময় বা সুযোগ কিন্তু নেই। তা মোটামুটি এইটুকু ধরে চলো যে ভোটের আগে কিন্তু এই জিনিসটা মিটছে না, এবং ভোটের আগে তোমার কোনো নোটিফিকেশনও কিন্তু বেরোচ্ছে না। একগুচ্ছ নোটিফিকেশনের ইন্ডিকেটিভ কিন্তু দেওয়া আছে, এবং পিএসসির আগেও অনেক স্বভাব আছে যে তোমাদের এই যে ডব্লিউবিএএস এর একটা ভ্যাকান্সি পরপর 2 বছর দিয়ে কিন্তু কোনো ফুল নোটিফিকেশান আসেনি। তাই ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসলে সেটা যে নিয়ে একদম 100% হবে সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। এবং এইটুকু তোমাদের জানা যায় যে তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসটা বেরোবেই। ঠিক আছে, তা তোমরা কিন্তু ওয়েট করো, ভোটের পরেই সেইগুলো মিটলে তবেই কিন্তু বেরোবে, তার আগে বেরোবে না। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা যদি কোনো আরও জিনিস জানতে চাও বা কোনো কোয়ারিজ থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।